শিক্ষার্থী বন্ধুরা আশা করি ভালো আছো। পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা অধিকাংশ শিক্ষার্থী লসাগু এবং গসাগু নিয়ে কনফিউশন ফিল করে। চলো আজকে লসাগুর ইউক্লিডীয় একটি পদ্ধতি নিয়ে এই আলোচনা করব। এই পদ্ধতি নিয়ে একটু দেখাই দিব। আশা করি এই বিষয়ে আর কোনো কনফিউশন তোমাদের থাকবে না। চলো শিক্ষার্থী বন্ধুরা একটু দেখো, আমি পঞ্চম শ্রেণীর গণিত, প্রাথমিক গণিত, পৃষ্ঠা হচ্ছে 47, ইউক্লিডীয় পদ্ধতির একটি লসাগু আমি তোমাদেরকে দেখা দিচ্ছি। যেমন এখানে আমি 7-এর ক নাম্বার এই গাণিতিক সমস্যা একটু তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি, একটু খেয়াল করো সবাই। প্রশ্নটা আমি তুলতেছি 7, 10, 12, তারপর হলো 14। এখন এটাকে আমরা লসাগু কীভাবে করব সবাই একটু ভালো করে লক্ষ্য করো। আমরা প্রথমে দেখব যে কমপক্ষে এখানে সংখ্যা আছে কয়টি, দেখো লক্ষ্য করো 1, 2, 3, 4। চারটার মধ্যে যে কোনো দুইটা সংখ্যার মধ্যে ডাইরেক্ট পূর্ণ সংখ্যা ডাইরেক্ট ভাগ যায় কিনা এটা আমরা দেখব। যেমন আমরা দেখতেছি এখানে 2 দিয়ে যায়, তাহলে 2 দিয়ে মনে করো 7-এর মধ্যে ডাইরেক্ট ভাগ যাবে না, এটা নামিয়ে যাবো। যেটার মধ্যে ভাগ যাবে না ওটা নামাই ফেলবে। 10-এর মধ্যে 2-এর নামটা কয়বার যাবে? 5 বার। 12-এর মধ্যে যাবে 6 বার। 14-এর মধ্যে যাবে 7 বার। এখন এবার লক্ষ্য করো এই যে এগুলোর মধ্যে কোনো সংখ্যা দিয়ে ভাগ যাবে কি না? হ্যাঁ যাবে, 7 দিয়ে যাবে। তো আমরা যদি এখানে 7 দিই, 7 থেকে 7 এটাতে যাবে না, ভাগ নামে যাবে। যাবে না মানে কি ডাইরেক্ট পূর্ণ সংখ্যা ভাগ যাচ্ছে না, পয়েন্ট আসবে, পয়েন্ট আসলে হবে না। তাহলে 6-এর মধ্যে কি 7-এর নাম তো ভাগ যাবে ডাইরেক্ট, মানে নিঃশেষে ভাগ যাবে? যাবে না। তাহলে আমরা এটা নামাই ফেলবো। 7-এর মধ্যে 7 কয়বার যাবে বলো? 7 থেকে 7 মানে একবার। তো আমরা এখানে নিচে যে সংখ্যাগুলো আছে আমরা দেখতেছি এগুলোর মধ্যে আর ভাগ যাবে না। তাহলে আমাদের গাণিতিক সমস্যাটা এখানে আমরা এবার গুণ করে ফেলবো। শুধু লিখবো নির্ণয়, কি লিখবা? নির্ণয় ল সা গু। লসাগু লিখে আমরা এই সংখ্যাগুলো লিখে ফেলবো। এই যে বাইরে যে সংখ্যাগুলো আছে এগুলো যে তোমার ভাগ যাচ্ছে না, আমরা এগুলো গুণ আকারে লিখে ফেলবো। কি আকারে? গুণ আকারে। এক লেখার দরকার নাই, কারণ এক দিয়ে গুণ করলে তো কোনো মানের পরিবর্তন হয় না। তো 2-এর নামটা 7 বার বলো, 7 গুণে 14, 14-এর নামটা 5 বার, তাহলে 5 14 কত? 70। এখন 70-এর নামটা 6 বার। এখন 70-এর নামটা যদি আমরা মনে করি এভাবে, 70-এর নামটা তুমি 6 দিয়ে গুণ করো, 6 0 0, 6 7 কত? 42। তাহলে আমরা 420 পেয়েছি। তাহলে এটা হচ্ছে যে আমাদের রেজাল্ট। আমি আবার বলতেছি, একটু লক্ষ্য করো। এটা পদ্ধতিটার নাম হচ্ছে ইউক্লিডীয় পদ্ধতি। প্রথমে আমরা পরীক্ষার হলে এভাবে সংখ্যাগুলো তুলবে, তোলার পরে তোমরা দেখবে যে কমপক্ষে দুইটা সংখ্যার মধ্যে ভাগ যায় এরকম একটা সংখ্যা আমরা এখানে বসাবো। তো আমরা দেখতেছি এখানে 2 দিয়ে যায়, পূর্ণ সংখ্যা। মৌলিক সংখ্যাগুলো বসানোর চেষ্টা করবে। 2 দিয়ে ভাগ যাবে, যাচ্ছে কয়টার মধ্যে যাচ্ছে? 2টার মধ্যে যাচ্ছে। যেটাতে যাবে না, যেমন 7-এ যাবে না, 7 নামাই ফেললাম। তারপরে 10-এর মধ্যে 5 বার, 3টার মধ্যে যাচ্ছে। 12-এর মধ্যে 6 বার, 14-এর মধ্যে 7 বার। পরে আমরা দেখতেছি আবার 7 দিয়ে যায়, তো 7 দিয়ে আমরা এখানে 7-এর মধ্যে 7 একবার, আর এই 7-এর মধ্যে একবার আমরা দিয়েছি। আর যে 2টার মধ্যে যাবে না এই 2টা নেমে গেছে। এখন 5 6গুলোর মধ্যে তো যাচ্ছে না, তাহলে আমরা এবার এই সবগুলো সংখ্যা এভাবে গুণ করে ফেলব। এখন আমি তোমাদেরকে আরেকটা এরকম আমি নিচ থেকে দিচ্ছি। যেমন মনে করো এই 7 5। এখন এটা তুমি লসাগু কত দিয়ে করবা বলো? কত দিয়ে যাবে? কোনো সংখ্যা দিয়ে না গেলে তো এটা তো কমপক্ষে 1 দিয়ে যাচ্ছে আমরা দেখতেছি। তাহলে 7 থেকে 7, 5 থেকে 5। আর এটা লসাগুটা লিখবে নির্ণয় ল সা গু 7 গুণ 5 মানে 5 7 কত? 35। এটা হচ্ছে আমাদের আনসার। আশা করি কনসেপ্ট ক্লিয়ার। এখন আমি তোমাদেরকে একটি হোমওয়ার্ক দিচ্ছি, আমাকে একটু রেজাল্টটা কত হয় কমেন্টে একটু জানাইও। হ্যাঁ, যেমন আমি তোমাদেরকে 8 12 বা 6 এই গাণিতিক সমস্যাটা তোমরা একটু করে দেখো, কত হয় রেজাল্টটা আমার কমেন্ট বক্সে জানাও। ধন্যবাদ সবাই।